আসসালামু আলাইকুম। অ্যামেজিং ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন দ্বীপটিতে আপনারা অনেকে ভ্রমণ করেছেন, সৌন্দর্য উপভোগ করেছেন, কিন্তু আপনি সেন্ট মার্টিন দ্বীপে সমুদ্রের তলদেশে কি আছে তা হয়তো জানেন না বা কোনোদিনও দেখেন নাই। আজকে এমন একটি রাইড, স্কুবা ডাইভিং, আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যার মাধ্যমে আপনি সমুদ্রের তলদেশের কোরাল, শৈবাল, ঝিনুক, সামুদ্রিক মাছের ঝাঁক, ডলফিন সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী সরাসরি দেখতে পারবেন। আর হ্যাঁ, স্কুবা ডাইভিং এর খরচ কত, আন্তর্জাতিক প্রশিক্ষণ ফি কত, কতদিন সময় লাগে, বাংলাদেশে কাদের মাধ্যমে স্কুবা ডাইভিং করবেন ইত্যাদি তথ্যগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পাবেন, এবং তাদের ফোন নাম্বারগুলো আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমাদের অক্সিজেন সিলিন্ডারগুলো প্রস্তুত করা হচ্ছে, কারণ সাগরের তলদেশে পানির নিচে কোনো অক্সিজেন নাই, সুতরাং অক্সিজেন আপনার অবশ্যই প্রয়োজন। এরপর প্রশিক্ষণ। যেহেতু আপনি স্কুবা ডাইভিংয়ে প্রথম, সেহেতু আপনাকে সাগরের তলদেশে যাওয়ার পূর্বে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টার একটি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপর প্রশিক্ষক যদি মনে করেন আপনি স্কুবা ডাইভিংয়ের জন্য ফিট, তাহলে প্রশিক্ষকের সঙ্গে প্রথমবার সমুদ্রের তলদেশে যেতে পারবেন। এছাড়াও আপনার যদি শ্বাসকষ্ট, হার্টের অসুখ বা শরীরে পেসমেকার স্থাপন করা থাকে, তাহলে আপনাকে অবশ্যই স্কুবা ডাইভিং থেকে বিরত থাকা উচিত। আসুন এবার জেনে নেওয়া যাক স্কুবা ডাইভিং করতে কি কি সরঞ্জামাদি প্রয়োজন। 1. ডাইভিং মাস্ক অ্যান্ড স্নরকেল। এই যে দেখেন আমার মাথার উপরে যেই যন্ত্রটা আছে এবং যে গ্লাসটা আছে, এটাকে ডাইভিং মাস্ক এবং স্নরকেল বলে। নাম্বার 2, ওয়েট সুইট অর ড্রাই সুইট। এই ড্রাই সুইট অর্থাৎ আপনি সমুদ্রের তলদেশে অনেকক্ষণ থাকবেন, ঘন্টার পর ঘন্টা থাকবেন, আর এই লোনা পানি আপনার শরীরে জন্য ক্ষতিকর হতে পারে বা আপনার অন্যান্য সমস্যা হতে পারে, যার কারণে এই ড্রাই সুইটটি আপনাকে পরিধান করতে হবে। এরপর হচ্ছে 3, স্কুবা গ্লোভস। স্কুবা গ্লোভস আপনাকে হাতে পরিধান করতে হবে, যেহেতু নিচে কোরাল, কাঁকড়া সহ অনেক কিছু আছে, এগুলো অনেক ধারালো, এই ধারালো জিনিস দ্বারা আপনার হাত কেটে যেতে পারে। নাম্বার 4, ফিন্স। নাম্বার 5, স্কুবা ট্যাঙ্ক, যা অক্সিজেন সিলিন্ডার নামে পরিচিত। নাম্বার 6, রেগুলেটর। নাম্বার 7, কম্পাস। নাম্বার 8, ডাইভ কম্পিউটার। আর হ্যাঁ, এবার প্রশিক্ষণ। আমার প্রশিক্ষক আমাকে শিখিয়ে দিচ্ছেন পানির নিচে কিভাবে মুখ দিয়ে শ্বাস নিতে হবে, কিভাবে মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিতে হবে। পানির নিচে যখন আমরা যাব সাগরের তলদেশে, তখন যদি আমি অস্বস্তি বোধ করি তাহলে কি সিগন্যাল দেব, যদি আমি ওকে থাকি তাহলে হাত দিয়ে কি সিগন্যাল দেখাবো, ডানে কিভাবে যাব, বামে কিভাবে যাব, কোথায় যাওয়ার নিষেধ, এই জিনিসগুলো, এই সংকেতগুলো তিনি আমাকে শিখিয়ে দিচ্ছেন। এবং এমার্জেন্সি এক্সিট কিভাবে করতে হয়, কম্পাস কিভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো তিনি আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দিচ্ছেন। এই জিনিসগুলো যদি আপনি আয়ত্ত করতে না পারেন, তাহলে আপনি সাগরের তলদেশে যেতে পারবেন না। দীর্ঘ 1 ঘন্টার প্রশিক্ষণ শেষ। এবার আমাকে ফাইনালি ড্রেস পরে দেওয়া হচ্ছে এবং আমার পিঠে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে, কম্পাস দেওয়া হবে, এমার্জেন্সি এক্সিট বাটন দেওয়া হবে। এগুলো নিয়ে আমি এখন সাগরের তলদেশে যাব। তাহলে চলুন এবার ফাইনালি দেখা যাক সমুদ্রের নিচে কি আছে। আমরা এখন সমুদ্রের নিচের জগৎটা উপভোগ করতে থাকব।
থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমি পরবর্তীতে কক্সবাজার এবং সেন্ট মার্টিন দুইটি পৃথক পৃথক জায়গা নিয়ে পৃথক পৃথক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।